ঢালিউডে শাকিব এবং বুবলির যে ভার্চুয়াল লড়াইটা সেটা খুব একটা উপভোগের বিষয়, বাট এতে সবচেয়ে বড় প্রবলেম যার হচ্ছে বা সবচেয়ে বড় প্রবলেমে যিনি না চাইতেও পড়ছেন তিনি হচ্ছে শাকিব খান। আজকের এই আলোচনায় আমি সেটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে 22-এর বন্যা হয়েছিল 2022 সালে, সেটা সিলেটে এবং ভয়াবহ একটা রূপ প্রকাশ করেছিল। সেই বন্যায় বাংলাদেশের যারা ইনফ্লুয়েন্সার ছিলেন, তথাকথিত ইনফ্লুয়েন্সাররা কিন্তু ব্যাপক আকারে ভূমিকা রেখেছিলেন এবং তারা আমাদের সবাইকে নিয়ে বাংলাদেশটাকে এক করেছিলেন। এবং 22-এর বন্যায় সিলেটে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে বা সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে 2024-এর নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং চিটাগাং অঞ্চলের কিছু কিছু দিক মানুষ যেভাবে ছুটে গেছে, ঐক্যবদ্ধ হয়ে মানুষ যেভাবে বন্যাতদের পাশে দাঁড়িয়েছে, সেটা কিন্তু 22 সাল থেকেই শুরু হয়েছে। মানুষ কিন্তু শিখেছে। 2022-এর বন্যায় শাকিব খান সমালোচিত ছিল। তিনি আসলে বলেছিলেন যে না, আমি হেল্প করবো, বন্যাতদের পাশে দাঁড়াবো, বাট আমেরিকায় থাকার কারণে তিনি আসলে সেটা করতে পারেনি। 2024-এর বন্যায় একই অবস্থা, শাকিব খান আমেরিকায় এবং সাধারণ যারা শাকিব খানের ভক্ত রয়েছেন, দর্শক রয়েছেন, তারা অনলাইনে হঠাৎ করে একটা আওয়াজ তুললেন, শাকিব তুমি কোথায়? বাংলাদেশের এমন দুর্যোগের বেলায় তোমার কি ঘোষণা দেওয়া দরকার ছিল না যে তুমি একটা হেল্প করবা? এখানে কিন্তু একটা বড় পয়েন্ট আটকে গেল। ঠিক সেই মুহূর্তে বন্যার্থদের পাশে দাঁড়ানোর কথা বলে অপু বিশ্বাস সমাজ মাধ্যমে একটা স্ট্যাটাস দিলেন এবং সেখানে বললেন যে আমার হৃদয়টা আসলে ভেঙে যাচ্ছে, আমার হৃদয়টা আসলে ওখানে আছে, ব্যাপারটার জন্য প্রস্তুত না। তিনি আসলে খুব কষ্ট পেয়েছেন এবং তিনি লাস্টে কি বললেন যে আমি আসলে ছোট্ট জয়ের জন্য আসতে পারছি না, বন্যার্থদের পাশে দাঁড়াতে পারছি না, তবে আমার জায়গা থেকে সাহায্য অব্যাহত থাকবে। তিনি কী সাহায্য করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কথা বলতে চাই না। বাট সেখানে কমেন্টসগুলো যদি দেখেন, অপুর কমেন্টগুলো যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে কমেন্ট করছে আপনি জয়কে রেখে যখন দেশের বাইরে ট্যুরে যান তখন জয়ের কষ্ট হয় না, বা তখন জয় একা থাকে না। বন্যার্থদের পাশে এসে দাঁড়ালে আপনার জয় একা থাকবে বা সে আসলে আপনি কষ্ট পাবেন। পয়েন্ট। তিনি জয়কে রেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কয়েকবার বিভিন্ন শোরুম উদ্বোধন করতে গেছে, সেটাও কমেন্টসে আসছে এবং এটা সত্য কথা। অপু বিশ্বাস জয়কে রেখে বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে গিয়েছে। সো অপু বিশ্বাস যে ইমোশনটা নিতে চেয়েছিলেন সেখানে তিনি ডিমোশন হয়ে আরও বেশি সমালোচিত হয়ে গেছেন। আলোচনা তো আসেনি নাই, বরঞ্চ আরও সমালোচনায় পড়ছেন যে উনি আসলে একটা নাটক করতে এসছে, পাবলিক সিম্প্যাথি আদায় করতে এসছে। সেইখানটায় বুবলি কী করলেন? অপু বিশ্বাসের ঘোষণার আগে বুবলি কিন্তু ঘোষণা দেন নাই যে আমি বন্যার্থদের পাশে দাঁড়াবো বা আমি সাহায্য করব। বুবলি করলেন কি, এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে তিনি আসলে তার মতো করে ডিল করলেন। তিনি নিজের যে জায়গাটা আছে, টাকা আছে, সেই টাকা দিয়ে নিজের সাধ্য মতো এক ট্রাক বন্যা দুর্গতদের জন্য সাহায্য ব্যবস্থা করলেন। সেই ট্রাক নিয়ে নিজে ট্রাকের সামনে বসে চলে গেলেন হচ্ছে নোয়াখালী এবং সেখানে গিয়ে তিনি ট্রলারে খাবারগুলো উঠায়া ওই ট্রলার নিয়ে একদম যে প্রত্যন্ত অঞ্চলে যারা আসলে খুব খারাপ অবস্থা আছে সেখানে নিয়ে চলে গেলেন। গণমাধ্যম কর্মীরা যখন বুবলিকে বললো যে এই অনেক বড় কাজ করে ফেলেছেন নায়িকা, এটা নিয়ে তো নিউজ হবে, আপনি ত্রাণ দিলেন, তখন বুবলি বললো যে না ভাই, এখানে একটু কারেকশন আছে। কি ত্রাণের কথাটা আপনি উল্লেখ করতে পারবেন, এটা হচ্ছে উপহার দিচ্ছি, আমার পক্ষ থেকে তাদেরকে উপহার দিচ্ছি, অনেকদিন তাদের সাথে দেখা হয় না। দেখেন সেন্স অফ হিউমারটা কি বুবলির, একদম মার্কেটটা গরম করে ফেলাইলো এবং পাবলিক সিম্প্যাথি, পাবলিকের যে ইন্সপায়ার বুবলির ওদিকে চলে গেল এবং চলে যাবে। আপনি একজন নায়িকা, আপনি নায়িকা, নায়িকাদের আমরা কি বলি? স্টার বলি। স্টার মানে কি? আপনি ধরাছোঁয়ার বাইরে আপনার কথা বলা, আপনার চলাফেরা, আপনার পোশাক, আপনার পরিচ্ছদ, আপনার চেহারা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু সাধারণ মানুষের থেকে ভালো বিদায়, আপগ্রেড ভার্সন বিদায় আপনি কিন্তু স্টার, আপনি নায়িকা, আপনি হচ্ছে তারা। কখনো কখনো আপনি সুপারস্টার, মানে স্টারের উপরে। কিন্তু আপনার ভাষা যদি সাধারণ মানুষের থেকে কম থাকে, আপনার জ্ঞান, বুদ্ধি, চিন্তা চেতনা, পোশাক পরিচ্ছদ সব কিছু নিয়ে যদি সাধারণ মানুষের থেকে আপনি কম থাকেন, তাহলে আপনি আবার কিসের স্টার? এই প্রশ্নটা কিন্তু এখন অপু বিশ্বাসকে ঘিরে হচ্ছে। সেখানটায় বুবলি পুরো একদম আপনার স্টার মার্ক পেয়ে পাশ করে গেল এবং তিনি কিন্তু সেটা করলেন। এখানে একটা পয়েন্ট আপনাদেরকে নোট করে রাখি, বুবলি কিন্তু নোয়াখালীর মেয়ে। এই সাহায্যটা করে যেমন বাংলাদেশ জুড়ে তিনি আলোচিত হলেন, নোয়াখালীর জুড়ে কিন্তু বুবলি একটা জায়গা দখল করে নিলেন যে নোয়াখালীর মেয়ে বুবলি, সে কিন্তু বিপদের দিনে বসে থাকে নাই। অথচ এই নোয়াখালী, কুমিল্লা কিন্তু হাজার হাজার অ্যাক্ট্রেস বিএফডিসির আছে, তারা কয়জন ভূমিকা নিয়েছে, কারা কারা ভূমিকা নিয়েছে। অপু বিশ্বাস এই জায়গাটায় বুবলির কারণে একদম পিছিয়ে গেছে। এখন আলটিমেটলি আপনি চান বা না চান, যখন অপু আর বুবলিকে নিয়ে আলোচনা হয় তখন ওই দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ব্যাপারটা চলে যায় সাকিব কেন্দ্রিক। অপু বুবলির ব্যাপার নিয়ে যখনই আলোচনা হয়েছে, যখনই সমালোচনা হয়েছে, ঠিক ওই জায়গাটায় সাকিব কেন্দ্রিক আলোচনা হয়েছে। ভাই তাহলে সাকিব কি সাহায্য করলো? এটা নিয়ে সাকিব আছেন বেকায়দায়। প্রিয় দর্শক, আমার এই যুক্তি, আমার এই তর্কের সাথে যদি আপনি অক্ষমত হন, মতামতের সাথে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আপনার প্রত্যেকটি কমেন্ট যত সহকারে পড়ে থাকি। এবং সাকিব খান কেন আসলে এই যে বন্যার্থদের পাশে দাঁড়ায় নাই, বা তিনি কি আদৌ আসলে দাঁড়িয়েছিল কিনা, সেটা নিয়ে আরেকটা ভিডিও করছি। ভালো থাকবেন।